হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আজ আমরা শেয়ার ইস্যু থেকে এক্সাম্পল 3 এই অঙ্কটি সলিউশন করব। তো এখানে আমি প্রশ্নটি লিখেছি, এখন পড়ব। রূপালী কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যের 90,000 শেয়ারে বিভক্ত 90 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা অধিহারে 60,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। অধিহার বিষয়টি কি? অর্থাৎ শেয়ারের লিখিত মূল্যের চেয়ে বাড়তি মূল্যে বিক্রয় করার কেই আমরা কি বলবো, এই বাড়তি মূল্যটাকে কি বলবো? শেয়ার অধিহার বলবো। অর্থাৎ লিখিত মূল্যের চেয়ে বাড়তি যে মূল্য অ্যাড করে শেয়ার বিক্রয় করা হয়, সেই বাড়তি মূল্যটাকে আমরা বলি শেয়ার অধিহার। আচ্ছা, কোম্পানি মোট 95,000 শেয়ারের আবেদন পেল। কোম্পানি টোটাল কত হাজার শেয়ারের আবেদন পেয়েছে? 95,000 শেয়ারের আবেদন পেয়েছে। তো ইস্যু করা ছিল কত শেয়ার? 60,000 শেয়ার। তাহলে অতিরিক্ত কত হাজার শেয়ারের আবেদন পেয়েছে? 35,000 শেয়ারের আবেদন পেয়েছে। আচ্ছা, তার মধ্যে 60,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করা হয়েছে। অর্থাৎ যতগুলো শেয়ার ইস্যু করা ছিল ততগুলো কি করা হয়ে গেছে? বন্টন করা হয়েছে। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। আচ্ছা, আমরা প্রথমে জাবেদা করব। তো আমরা জানি শেয়ারের প্রত্যেকটা তলবের জন্য 2টা করে জাবেদা। তো এইখানে পূর্ণ তলব সেটা আছে আবেদনের ক্ষেত্রে। তো আবেদনের ক্ষেত্রেও কয়টা জাবেদা? 2টা জাবেদা। প্রথমে আমাকে দিতে হবে আবেদনের টাকা পাওয়ার জাবেদা, এবং সেকেন্ড জাবেদা হচ্ছে শেয়ার মূলধনে স্থানান্তরের জাবেদা। আচ্ছা, তো এখানে কত হাজার শেয়ারের আবেদন পাওয়া গেছে? কোম্পানি মোট 90,000 শেয়ারের আবেদন পেয়েছে। কত হাজার শেয়ারের আবেদন পেয়েছে? 95,000-এর। কোম্পানি মোট 95,000 শেয়ারের আবেদন পেয়েছে। প্রতি শেয়ার কত টাকা করে নিয়েছে? 110 টাকা করে অধিহার সহ। আচ্ছা, আমরা প্রথম জাবেদা দেব, টাকা পাওয়ার জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা এবার টাকা অ্যামাউন্টটা বের করব। কত হাজার শেয়ারের আবেদন পেয়েছি? 95,000 ইনটু প্রতি শেয়ার কত টাকা করে নিয়েছি? 110 টাকা করে, সমান 1,04,50,000 টাকা। তাহলে কত আসে? 1,04,50,000 টাকা। আচ্ছা, টোটাল কত টাকা? 1,04,50,000 টাকা। আচ্ছা, এবার আমরা দেব মূলধনে স্থানান্তরের জাবেদা, দ্বিতীয় জাবেদা। তো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা হচ্ছে মূলধন স্থানান্তরের জাবেদা। তো আমি দিয়েছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো এইখানে অঙ্কে বাড়তি কি কি তথ্য দেয়া আছে? বাড়তি তথ্য দেয়া আছে অধিহার এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। আচ্ছা, অধিহারের জন্য আমাকে কি করতে হবে? এখানে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করতে হবে। আচ্ছা, আরেকটা বাড়তি তথ্য কি আছে? অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। এই কথাটার জন্য আমি কি করব? ব্যাংক হিসাব ক্রেডিট করব। আচ্ছা, তো এবার আমি টাকার অ্যামাউন্ট বের করব। এখানে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত আছে? 1,04,50,000। এখানেও শেয়ার আবেদন আছে, তো আমি এখানে লিখব 1,04,50,000। আচ্ছা, এরপরে আছে শেয়ার মূলধন হিসাব। মনে রাখতে হবে মূলধনের সময় আমাকে শেয়ারের লিখিত মূল্য দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ অধিহার শেয়ার মূলধনের অংশ না। আচ্ছা, আমি শেয়ার মূলধনে ততগুলো শেয়ারে আমি স্থানান্তর করতে পারবো যতগুলো শেয়ার ইস্যু করা আছে। কত হাজার শেয়ার ইস্যু করা আছে? 60,000 শেয়ার। অর্থাৎ শেয়ার মূলধন হিসাবে টাকার অ্যামাউন্ট লেখার ক্ষেত্রে আমাকে 2টা জিনিস
মাথায় রাখতে হবে। নাম্বার 1, ইস্যুকৃত শেয়ার সংখ্যা নিতে হবে এবং শেয়ারের লিখিত মূল্য নিতে হবে। আমি আবারও বলতেছি, ইস্যুকৃত শেয়ার সংখ্যা নিতে হবে এবং শেয়ারের লিখিত মূল্য নিতে হবে। তো ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত আছে? 60,000 ইন্টু শেয়ারের লিখিত মূল্য কত আছে? 100 টাকা, সমান কত হলো? 60 লক্ষ টাকা। তো আমি এই টাকাটা এখানে লিখবো 60 লক্ষ। আচ্ছা, তারপরে আছে শেয়ার অধিহার হিসাব। প্রতি শেয়ারে অধিহার কত টাকা করে ছিল? 10 টাকা করে ছিল, এই যে এখানে বলা আছে 10 টাকা। আচ্ছা, তো কত হাজার শেয়ার ইস্যু করা আছে? 60,000 শেয়ার। তো 60,000 ইন্টু 10 ইকুয়াল 6 লক্ষ টাকা। টোটাল কত হয়? 6 লক্ষ টাকা। আচ্ছা, এইবার আমি এখানে লিখেছি ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কেন লিখেছি? এই যে অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। তাহলে কত হাজার শেয়ার আমি ফেরত দিয়েছি? অতিরিক্ত কত হাজার শেয়ার পেয়েছি? 35,000 শেয়ার ইন্টু, মনে রাখতে হবে আপনি যত টাকা করে নেবেন তত টাকা করেই ফেরত দিতে হবে। তো আবেদনের সময় আমি কত টাকা করে নিয়েছিলাম প্রতি শেয়ার? 110 টাকা করে। কত টাকা করে নিয়েছিলাম? 110 টাকা করে। তাহলে ফেরত দেব 110 টাকা করেই। $38,50,000। আচ্ছা, তো আমরা এখানে জাবেদা করে ফেললাম। আবারও বলি, প্রত্যেকটা তলবের জন্য 2টা করে জাবেদা। এখানে আবেদন আছে, আবেদনের জন্য কয়টা জাবেদা? 2টা। একটা হচ্ছে টাকা পাওয়ার জাবেদা আমি দিয়েছি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এন্ড নেক্সট হচ্ছে শেয়ার মূলধন স্থানান্তরের জাবেদা। তো শেয়ার মূলধন স্থানান্তরের জাবেদাও আমি দিয়ে দিয়েছি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর বাকি যে 2টা তথ্য চলে আসছে, এই তথ্য এক্সট্রা তথ্যের জন্য। একটা অধিহারে অঙ্কে আছে, অধিহারের জন্য শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া আছে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। তো এরপরে আমাকে করতে হবে ব্যাংক হিসাব। এরপরে কি করতে হবে? ব্যাংক হিসাব। তো আমি এখন ব্যাংক হিসাব করব। ওকে, ব্যাংক হিসাব করতে বলা মানে কি? আমাকে খতিয়ান করতে হবে ব্যাংক হিসাবে। তো আমি এখানে দেখি কোথায় কোথায় ব্যাংক হিসাব আছে। এইখানে আমি ব্যাংক হিসাব পেয়েছি ডেবিট 1,04,50,000 এবং এখানে আমি পেয়েছি ব্যাংক হিসাব ক্রেডিট 38,50,000। তো আচ্ছা, এখানে পেয়েছি ব্যাংক হিসাব ডেবিট। তো বিবরণে তার বিপরীত হিসাবটা লিখতে হবে। ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবের বিপরীত হিসাব আছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো এখানে লিখবো শেয়ার আবেদন। আচ্ছা, ব্যাংক হিসাব কি আছে? ডেবিট, এই জন্য ডেবিট পাশে এসে লিখবো 1,04,50,000। আচ্ছা, এবার আমাকে ব্যালেন্স করতে হবে। ডেবিট হয়েছে কত? 1,04,50,000। তাহলে ব্যালেন্সও থাকবে ডেবিট 1,04,50,000। ওকে, আর ব্যাংক হিসাব পেয়েছি এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। তো ক্রেডিটের বিপরীতকে ডেবিট। তো এই ব্যাংক হিসাবের বিপরীত হিসাবকে শেয়ার আবেদন হিসাব। তো আমি বিবরণে লিখব শেয়ার আবেদন হিসাব। আচ্ছা, এখানে ব্যাংক হিসাব কি আছে? ক্রেডিট। তাহলে আমি ক্রেডিট পাশে লিখব 38,50,000। এইবার আমাকে ব্যালেন্স করতে হবে। আগে ছিল ডেবিট 1,04,50,000, এখানে নতুন করে ব্যালেন্স হয়েছে ক্রেডিট। তাহলে আমি কি করব? ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করব, বিয়োগ করলে ডেবিট ব্যালেন্স থাকবে। তো আমি বিয়োগ করি, টোটাল 66 লক্ষ টাকা থাকবে। 66 লক্ষ ডেবিট ব্যালেন্স থাকবে। আচ্ছা, তাহলে আমরা ব্যাংক হিসাব
কত পেলাম, তো এখানে ব্যাংক হিসাব কত পেলাম, ৬৬ লক্ষ টাকা ডেবিট ব্যালেন্স পেলাম। আচ্ছা, এবার নেক্সট আমাকে করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমি কিছু তথ্য লিখে রাখবো এখানে। ব্যাংক হিসাব পেয়েছি ৬৬ লক্ষ টাকা, শেয়ার অধিহার পেয়েছি ৬ লক্ষ টাকা। তো ব্যাংক হিসাব পেয়েছি ৬৬ লক্ষ, অধিহার পেয়েছি ৬ লক্ষ টাকা। এখান থেকে এইগুলো আর্থিক অবস্থার বিবরণীতে আসবে, তো এই জন্য আমি অ্যামাউন্ট গুলো লিখে রাখলাম। ওকে, প্রথমে আমাকে লিখতে হবে সম্পদ সমূহ, তারপর হেডিং লিখবো চলতি সম্পদ। চলতি সম্পদ, এখানে আমি কি পেয়েছি, ব্যাংক হিসাব ডেবিট, তার মানে এই ব্যাংক হিসাব হচ্ছে চলতি সম্পদ, আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব। আর কি কি আইটেম গুলো এই শেয়ার ইস্যু থেকে সম্পদ পাশে আসে, যেমন যদি থাকে শেয়ার অবহার, অবহার থাকলে এখানে আসতো। আর যদি কোনো প্রাথমিক খরচ লাইক দ্যাট ব্যাংক চার্জ বা কমিশন প্রদান করা হয়েছে, এই জাতীয় কোনো খরচ থাকলে সেটাও সম্পদ হিসাবে আমাকে এখানে দেখানো লাগতো। আচ্ছা, যাই হোক, যেহেতু এখানে শুধু এবং শুধু ব্যাংক হিসাব আছে, অন্য কোনো সম্পদ জাতীয় তথ্য নেই, কাজেই এখানে অন্য তথ্যগুলো আসবে না। তো আমি ব্যাংক হিসাব লিখলাম কত টাকা, ৬৬ লক্ষ টাকা ব্যাংক হিসাবের ব্যালেন্স। এবার আমি সম্পদের যোগফল নামাবো ৬৬ লক্ষ টাকা। ওকে, এবার আমি লিখব দায় ও মালিকানা সত্ত্বসমূহ। দায় ও মালিকানা সত্ত্ব, তো দায় ও মালিকানা সত্ত্বে আমাকে একটু ফর্মালিটিস মেইনটেইন করতে হবে। প্রথমে লিখতে হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন ছিল কত, ৯০,০০০ শেয়ার ছিল, তাহলে ৯০,০০০ ইন্টু 100, প্রতি শেয়ার ১০০ টাকা করে, ৯০,০০০ শেয়ার ছিল, টোটাল কত, ৯০ লক্ষ। এরকম টান দিয়ে আমাকে আটকাই দিতে হবে। এরপরে দেখি এখানে যতগুলো শেয়ার ইস্যু করা ছিল ততগুলো শেয়ারই বিলি করা হয়েছে এবং ততগুলো শেয়ারই তলব করা হয়েছে, তাহলে আমি একসাথে লিখতে পারি ইস্যুকৃত, বিলিখিত ও তলবকৃত মূলধন। আচ্ছা, কতগুলো ইস্যু করা ছিল, ৬০,০০০ শেয়ার ইন্টু 100, কারণ আমি বলেছি মূলধনের ক্ষেত্রে সবসময় শেয়ারের লিখিত মূল্য কাউন্ট করতে হয়। ৬০,০০০ ইন্টু 100 কত হয়, ৬০ লক্ষ। ওকে, এবার আমরা মেইন কলামটা দেব, আদায়কৃত মূলধন। ওকে, আদায়কৃত মূলধন হেডিং দিয়ে প্রথমে আমাকে লিখতে হবে তলবকৃত মূলধন। তলবকৃত মূলধন, আচ্ছা, তলবকৃত মূলধন কত বের করে রেখেছি, ৬০ লক্ষ টাকা। নেক্সট, এখানে আর কি ছিল অঙ্কে, অধিহার। এই শেয়ার অধিহারটাও হচ্ছে একটা দায়, এই কারণে আমি লিখবো শেয়ার অধিহার। অধিহার কত টাকা, ৬ লক্ষ টাকা। ওকে, তো শেষ। এবার আমরা যোগফল নামাবো। ওকে, এবার আমরা যোগফল নামাবো। ৬০ লক্ষ এবং ৬ লক্ষ টাকা যোগ করলে
টোটাল 66 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছি আমরা যে সম্পদের যোগফল এবং দায় মালিকানা সত্ত্বের যোগফল সেম, তার মানে অঙ্কটি কারেক্ট। আশা করি আপনারা এই শেয়ার ইস্যু রিলেটেড যে সমস্যাটা আমরা সলভ করলাম সেটা বুঝতে পেরেছেন।